সাহাবীদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে, অথচ জ্ঞানে এবং ইলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ করেছেন। যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেঁথে রাখা উচিত। বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা, হাদিস বিশ্লেষক, মুহাক্কিক, উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন আযম তারা এই হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন যে এই হাদিস সম্পর্কে যদি কেউ কোনো বিষয়, এই হাদিসের কোনো অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে, তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয়। ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না, এটি হতে পারে না। ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এই হাদিসে, কয়েক লাইনের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট, মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে। আমরা যে হতাশা, ডিপ্রেশন, পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই, বিপদের মুখোমুখি হই, এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে, যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান, একদিন। এখানে প্রসঙ্গত বলে রাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধারে চাচাতো ভাই ছিলেন, আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন। এ হাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মুহাদ্দিসদের মতে মাত্র 9 বছর। মাত্র 9 বছরের একজন কিশোর, একজন বালক এই মহামূল্যবান হাদিস বর্ণনা করছেন। শুধু এই হাদিস নয়, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা, সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উস্তাজুল উম্মাহ। গোটা মুসলিম মিল্লাতের ওলামায়ে কেরাম, যত ইমাম আছেন, যত পণ্ডিত আছেন, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত পণ্ডিতদের উস্তাজ বলা যেতে পারে, মুআল্লিম বলা যেতে পারে। তার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো আলেম, কোনো ইমাম ইমাম হওয়ার সুযোগ নেই, কোনো আলেম আলেম হওয়ার সুযোগ নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান থেকে আহরণ করা ছাড়া। বয়স কত বলেছিলাম? 9 বছর বয়সে হাদিস বর্ণনা করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুব বেশি দিন বেঁচে ছিলেন তা না। কোন কোন ইতিহাসবিদদের মতে, কোন কোন বর্ণনা মতে হিজরতের মাত্র 3 বছর আগে তিনি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন তার বয়স হলো প্রায় 13 বা তার কাছাকাছি সময়। আপনি চিন্তা করুন, এত অল্প বয়সের একজন বালক, এরকম একজন তরুণ, তিনি শুধুমাত্র আমাদের না, স্বয়ং সাহাবীদের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর যারা, বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি যাদের ছিল বয়স, সেই মানুষগুলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সংস্রব ওনার চাইতে আরো বেশি দিন পেয়েছেন, সেই মানুষগুলো পর্যন্ত ওনার কাছ থেকে ইলম নিতেন, অনেক কিছু জিজ্ঞাসা করতেন। অমুসলিমরা একবার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কেমন যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো একটা বালকের পেছনে ঘোরাফেরা করো?
একটা বালকের পিছনে তোমরা চলাফেরা করো, তাকে এত সম্মান করো, এটা কেমন হলো? একটা বালককে এত ইজ্জতের কি আছে? একটা প্রশ্ন করলেন যথাসম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইদা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা কি? বাহ্যিকভাবে এর ব্যাখ্যা দেখলে মনে হচ্ছে কোনো আনন্দদায়ক সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে, তখন তোমরা আল্লাহর তাসবিহ মাখা প্রশংসা জ্ঞাপন করো, ইস্তেগফার করো। এই হলো সূরা ইজা জাআ নাসরুল্লাহর খোলাসা কথা। তো এখানে দলে দলে লোক ইসলামে আসবে, আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন করণীয় ঠিক করে দিয়েছেন, এটা তো আনন্দের একটা সূরা। কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না, এটা বেদনার একটা সূরা। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সংবাদ দেওয়া হয়েছে। ওয়াফাতের কথা লেখা নাই, কিন্তু আল্লাহর সাহায্য এবং চূড়ান্ত বিজয় হয়ে যাওয়ার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শেষ, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তখন সবাই মাথা নত করলেন যে হ্যাঁ, এ বালক সাধারণ কোনো বালক নয়। এর অন্যতম একটা কারণ হলো, আপনারা অনেকেই শুনে থাকবেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছেন। কোন নামাজের জন্য উঠেছেন? তাহাজ্জুদের নামাজের জন্য। তিনি তাহাজ্জুদের জন্য উঠেছেন। আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না, ট্যাপ সিস্টেম ছিল না, আরো মরুভূমি, পানি এমনিতেই দুষ্প্রাপ্য, কষ্টসাধ্য ছিল পানি সংগ্রহ করা, আবার সাপ্লাইয়ের এই সিস্টেমও ছিল না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতে ছিলেন। বয়সে কিন্তু ছোট মানুষ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠতে দেখে, দুঃখিত, ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁচ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমের কাজ সারবেন, ওযু করবেন এবং তাহাজ্জুদে দাঁড়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াশরুমে গেলেন, তিনি পানিটা রেখে দিলেন। এমন জায়গায় রেখে দিয়েছেন যে একটু আগেও না একটু পিছেও না, মানে বিচক্ষণতার সাথে, যেই জায়গায় রাখলে ওনার নিতে সবচেয়ে বেশি উপকার সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না, কোনো বেগ পেতে হবে না, কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, ঠিক সেই রকম জায়গায় পানি রেখে দিয়েছে। শুধু পানি নয়, সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি জানার পর তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। আল্লাহ, এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন। এমন দেওয়া দিছেন আল্লাহ তাআলা, ওই বালকের কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া আল্লাহর জমিনে আজও পর্যন্ত এত বড় বড় ইমাম গত হয়েছে, 12 খণ্ড, 15 খণ্ড, 20 খণ্ড, 25 ভলিউমের বিশাল বড় বড় গ্রন্থের রচয়িতা, গোটা আলমিরা, গোটা আপনার বুক সেলফ ফুল হয়ে যাবে একটা গ্রন্থে। এত বড় বড় গ্রন্থ, বহু গ্রন্থ, কালজয়ী গ্রন্থের রচয়িতারা, যাদেরকে আমরা ইমাম হিসাবে স্মরণ করি, ইসলামের ইতিহাসের মহান পণ্ডিত ব্যক্তিবর্গ, একজনও নাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোরআনের তাফসীর বা ইসলাম বুঝার সাধ্য আছে। এরকম বড় জায়গায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন এই বালক, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের যুবকরা আজকাল কত খেলোয়াড়ের নাম জানে, ইসলামের ইতিহাসের এ সকল তারকা, এ সকল মহান ব্যক্তিত্বদের সাথে আমরা পরিচিত নই, আমরা জানি না তাদের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আলোচনা করা আমার আজকে উদ্দেশ্য না। আমি শুধুমাত্র এই আলোচনাটা, তিনি যেহেতু হাদিস বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন, খুব স্নেহ করতেন, খুব মায়া করতেন, 4টি উপদেশ করেছেন। সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী, অনেক বেশি উপকারী। আজকের বাস্তবতায়, আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত। আপনি কারো থেকে কষ্ট পাবেন না, আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না,
আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। এই 4টি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে, সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সেই সাথে একটু বলে রাখি, এই বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অল্প বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকতেন। কত সাথে থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে তাকে পেয়েছেন। তার সান্নিধ্য পাওয়ার জন্য কত শত সাহাবীরা তার পেছনে ঘুরঘুর করতেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এত কাছাকাছি ছিলেন যে তাকে একান্ত ডেকে খুব আদরের সাথে বলেছেন, ইয়া গোলাম, হে বালক, হে বৎস, হে ছোট শিশু, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে যেতে চাই, কিছু বাক্য শিখিয়ে যেতে চাই। আল্লাহর নবী বলছেন আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিয়ে যেতে চাই। কত স্নেহ করতেন। এত স্নেহ কই এমনি এমনি পেয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন। কারণ এ বালকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা, তাকে শ্রদ্ধা করা, তার খেদমত করা, তার দোয়া নেওয়ার মতো সেরকম উপযোগী মানুষ হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পেরেছেন। এই জন্য আল্লাহ নবীর দোয়াও পেয়েছেন এবং এমন দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল, আল্লাহ ইসলামের জ্ঞান তাকে দেন, কোরআনের ব্যাখ্যা তাকে বুঝার তৌফিক দেন। এমন বুঝাই বুঝছেন, এমন জানাই জানছেন যে আজও পর্যন্ত কোন আয়াতের তাফসিরে বড় বড় মুফাসসির, তার পরের কথা মুফাসসিরদের তাফসির পড়া ছাত্র যারা আজকের উলামায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন সেটা খোঁজার চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের আজকালকার যে বালকরা, আমাদের যে ছোট ছেলে মেয়েরা আছে, এদেরকে একটু কম্পেয়ার করেন তো। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাই নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনি শুনেন, আপনি অবাক হয়ে যাবেন। অনেকে জেনে থাকবেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক ছোট ছিলেন। কোন একটা জেহাদে যাওয়ার জন্য সাহাবীদের মধ্যে কম্পিটিশন, ছোট মানুষ, তাকে নেওয়া হবে কি হবে না, পেরেশানিতে আছেন, যাতে নেওয়া হয় এই জন্য এরকম উঁচু করে দাঁড়াচ্ছেন যে আমি বড় হয়ে গেছি। বহু ঘটনা তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উপস্থিত সাহাবীদেরকে বললেন, একটি প্রশ্ন করছি আমি, কে উত্তর দিতে পারবে? মুসলমানের সাথে একটা গাছের তুলনা চলে, সে গাছ কোনটা বলো দেখি। সাহাবীদেরকে প্রশ্ন করলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই চুপ, কেউ বলার সাহস করছে না। কোন গাছ, কোনটা বলে আবার কোন বিপদে পড়ি। সবাই চুপচাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, কিন্তু ছোট মানুষ ছিলেন। সামনে ওনার বাপ, চাচারা বসা, মুরব্বীরা বসা। তো মুরব্বীদের সামনে নিজে থেকে কোনো একটা উত্তর দিতে যাবেন, মুরব্বীরা দেওয়ার সাহস করছেন না, তাদের সামনে উত্তর দেওয়াটাকে অসৌজন্যতা, অভদ্রতা এবং বেয়াদবি মনে করেছেন, সেজন্য উনি চুপচাপ রয়েছেন। কিন্তু এই হাদিস বর্ণনা করার সময় উনি বলেছেন, আমার মনে আসছে সেই গাছটা হবে খেজুর গাছ, কিন্তু আমি বললাম না যে আমার বাপ চাচারা বসে আছে তাদের সামনে আমি কিভাবে উত্তর দেই। ওনারা দিচ্ছেন না, তাহলে আমি চুপ থাকি। মুরব্বীদের সামনে কথা আগ বাড়িয়ে বলা এটা অসৌজন্যতা, এটা ইসলামী ম্যানার্সের বাইরের অভদ্রতা। তিনি বলেন নাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে থেকে উত্তর দিয়ে দিলেন, তখন তিনি আফসোস করলেন যে হারে, আমি তো এই উত্তরটাই মনে মনে ঠিক করেছিলাম। যাই হোক, খেজুর গাছের সাথে ইমানদারের তুলনা কিভাবে, সেটা আরেক আলোচনা, একটা থেকে আরেকটাতে চলে যাবে। আমরা আমাদের মূল কথায় ফিরে আসি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা 8 বছর 9 বছর বয়সে, এখন তাদের হাতে হাতে শুধু মোবাইল ফোন ছাড়া আর কিচ্ছু নেই। কি দেই আমরা পোলাপান রে? একটা ট্যাব দিয়ে মুনাজাতে বসাই দেই, মোবাইল দিয়ে মুনাজাতে বসাই দেই। ঘাটতে ঘাটতে চোখ শেষ, ব্রেন শেষ, সব শেষ। ইমান, আমল, আখলাক, আচরণ, ভদ্রতা সব শেষ। ভাইরা আমার, মুসলমানের সন্তান সবকিছুর আগে ইমান শিখবে, এর পাশাপাশি সে আখলাক শিখবে, ভদ্রতা শিখবে, আচরণ শিখবে। আজকাল দেখা যায় যে ছেলে মেয়ে একেবারে শিশুকাল থেকে নিয়ে বয়স যত বাড়তে থাকে তত বড় বেয়াদব হতে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছেন আদবের কারণে। অতএব আমাদের সন্তানদেরকে আমরা ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য, বড়দেরকে সম্মান করানোর যে গুরুত্বপূর্ণ একটা আচরণগত সৌন্দর্য, সেটা শেখাবো তো ইনশাআল্লাহ।
ছোটবেলা থেকে এগুলো পারিবারিকভাবে শেখাতে হয়, এগুলো শেখাতে হয় ভাইরা আমার। তাহলে এই সাহাবীর মতো এরকম মহান ব্যক্তিত্ব হওয়ার তৌফিক আল্লাহ তাআলা, তার মতো না হলেও তার অনুসারী হিসেবে বড় আলিম হওয়ার, বড় দায়ী হওয়ার এবং কোরআনের নলেজওয়ালা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তো যে হাদিসটি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম, তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। এখানে মূলত 4টি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন। তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর ফরজ বিধানকে, আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে, অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো, নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে তো বটেই, দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো, তোমার রক্ষাকারী হবেন কে? আল্লাহ। এটা তুমি মাথায় রেখে চলবা। উপদেশ নম্বর 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহর কোনো ফরজ নির্দেশ, কোনো নির্দেশ পেলে সেটাকে মানার জন্য জান প্রাণ চেষ্টা করবে, কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না, এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না। তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো, তাজিদহু তুজাহাক, আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। ভাইরা আমার, আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই। মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলে দিয়েছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর প্রতিটি কথাকে হেফাজত করবে, অর্থাৎ মেনে চলবে। আল্লাহর কোন নির্দেশকে নষ্ট করবে না, পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে, কোনোটাকে নষ্ট করবে না। যদি এমন করে চলতে পারো, তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে, আল্লাহর সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে, পেছনে না, একেবারে সামনে আল্লাহর সাহায্য তোমার দিকে আসবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে সাহায্য করেন নাই? কিরকম সাহায্য করছেন ভাই? মাত্র 10 বছর সময় মদিনাতে পেয়েছেন। কয় বছর? 10 বছর। 10 বছরে একজন মানুষ চাকরি বাকরি শুরু করলে শুধুমাত্র হাবভাব বুঝতে বুঝতেই 10 বছর চলে যায়। একটা ফ্যামিলি গরিব থেকে ধনী হতেও 10 বছর যথেষ্ট না, বহু বছর চাকরি করা লাগে, 2 নম্বর পথেও পারে না, হালাল পথে পটিব। অথচ মাত্র 10 বছরে সাহাবা একরাম গোটা পৃথিবীর সবচাইতে দুর্বল শক্তি থেকে সারা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হয়েছেন। কয় বছর সময় নিয়েছেন? 10 বছর। আমাদের দেশে বা পৃথিবীর গণতান্ত্রিক অনেক দেশে সরকার 5 বছর 4 বছরের জন্য ক্ষমতায় আসে, 2 টার্ম 3 টার্ম থাকার পরও মনে হয় যে আরো অনেক কাজ বাকি। একটা দেশের অবকাঠামো বা এগুলো ঠিক করতে 10 বছর 20 বছর কেন, সরকারের পরে সরকার বদলে চেহারা বদলাতে এত সহজে পারা যায়। সেখানে গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন সাহাবীরা। কয় বছরে? মাত্র 10 বছরে। সবচেয়ে দুর্বল মানুষ নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত পান নাই, বিতাড়িত হয়েছেন, স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে, সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন। শুধু তাই নয়, গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসেছেন। কয় দিনে? 10 বছরে। তাদের কাছে কি ছিল? অ্যাটম বোমা ছিল, পারমাণবিক বোমা ছিল, ট্যাঙ্ক ছিল, বোমারু বিমান ছিল, কি ছিল? আল্লাহর শপথ, তাদের মূল শক্তি ছিল ঈমান এবং তাকওয়া এবং নেকামলের শক্তি। এই শক্তি এত বড় শক্তি,
আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো মনমরা হবে না, কখনো পেরেশান হবে না, হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় বসে, তুমি কখনো নিরাশ হবে না। তুমি নিশ্চিত থাকো, তুমি যদি প্রকৃত ইমানদার হও, ইমানের সেই লেভেলে তুমি যদি নিজেকে নিতে পারো, নেকামল যদি সেভাবে করতে পারো, তোমরাই বিজয়ী হবে, কোনো সন্দেহ। অতএব ভাইরা আমার, সব কিছুর আগে আমার ইমান, আমার তাকওয়া, আমার সালাত, আমার যাকাত, আমার হজ, আমার তাহারাত, আমার আচরণ, আমার আখলাক, আমার লেনদেন, আমার কাজ কারবার, প্রতিটি বিশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপকে কোরআনের আলোকে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে যদি সাজাতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধিবিধানগুলোকে যদি হেফাজত করে চলো, একেবারে পুঙ্খানুপুঙ্খ করে মেনে চলো, পরিপূর্ণভাবে যদি মেনে চলো, আল্লাহর সাহায্যকে, আল্লাহকে তুমি সামনে পাবা, পিছনে না, সামনে পাবা। ব্যক্তিগত সমস্যা বলেন, সমষ্টিগত সমস্যা বলেন, জাতিগত সমস্যা বলেন, ইমানদারের সকল সমস্যার সমাধানের মূল সূত্র হলো আল্লাহর আনুগত্য এবং পূর্ণ ইমান। এটা যদি থাকে, সে যেখানে হাত দিবে ওখানে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ বানান নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল সাহায্য দেখান নাই? ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবদের, তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে আল্লাহ তাআলা দেখান নাই? অর্ধ পৃথিবী তারা শাসন করেন নাই? করেছেন। ভাইরা আমার, তো সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপদেশ করেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খুব আদর করতেন, তাকে স্নেহ করতেন। সেই উপদেশটা আমরা জানতে পারলাম। অতএব আমরাও আমল করব তো ইনশাআল্লাহ। প্রতিটি বিষয়ে আমার রবের আদেশের উপরে পৃথিবীর কোনো আদেশ, আর আমার রবের নিষেধের উপরে আর কোনো নিষেধাজ্ঞা। আমার রব কি বলেছেন আমি তার জন্য জীবন দিব, কি নিষেধ করেছেন তার জন্য আমি জীবন দিব। প্রয়োজন হলে এর নাম হলো ঈমান, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো গোলামি, এর নাম হলো আবদিয়ত, এর নাম হলো মুসলমানিত্ব, এর নাম হলো সারেন্ডার করা। এটা ছাড়া মানুষ মুসলমান হতে পারবে? আমরা তো এখন ধরি মাছ নাচুই পানি টাইপ মুসলমান। নামাজও পড়ি, 2 নম্বরিও করি, ওয়াজও শুনি, দুর্নীতিও করি, ওয়াজও দেখি, আবার ইউটিউবে ফিল্মও দেখি, কোরআন তেলাওয়াতও শুনি, আবার গানও শুনি। এই ভেজাল্লা মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন। অতএব পিওর মুসলমান হব তো ইনশাআল্লাহ। উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি পরিপূর্ণ মুসলমান হলে আপনার লাভ, আপনার লাভ। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ভাই। যত আল্লাহর দাসত্বটা পিওর ভাবে করতে পারবেন, যত বেশি করতে পারবেন, অলৌকিকত্ব, আল্লাহর সাহায্য আপনি সামনে তত বেশি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় উপদেশ ছিল যে আল্লাহর বিধিবিধানকে যদি তুমি হেফাজত করে চলো, আল্লাহকে অর্থাৎ আল্লাহর সাহায্যকে তোমার সামনে পাবে। নাম্বার 3, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তাওহীদের গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন তিনি তার প্রিয় শিষ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বালক মানুষ, আদরের তাকে। তিনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কিছু চাইতে হয়, তোমার যদি কিছু চাইতে হয়, অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে, তো তুমি আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা? যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয়, যে কারো সাহায্য দরকার, এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন, তো সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। অদৃশ্যের কারোর কাছে যদি কিছু প্রার্থনা করতে হয়, কিছু চাইতে হয়, সাহায্য যদি কোনো অদৃশ্যের কারোর কাছে চাইতে হয়, তো তিনি হবেন একমাত্র কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতাটা কারোর ছিঁড়ে গেছে, রাস্তা চলতে চলতে মনে করেন স্যান্ডেল পরে যাচ্ছেন, অথবা যে কোনো জুতা পরে যাচ্ছেন, ছিঁড়ে গেছে। এখন রাস্তার মধ্যে জুতা ছেঁড়া একটু মুসিবত, কিন্তু
আপনি ওইটা ঠিক করে হয়তো সামনে কিছু দূর যেতে পারবেন, এরপর একটা দোকান থেকে কিনতে পারবেন, অনেক ব্যবস্থা আছে। কিন্তু ইমানদার তার এই ছোট্ট বিপদটা যখন হবে তখনও সে স্মরণ করবে কাকে? সে এটা চিন্তা করবে তো সেরে ফেলবো, আরেক দোকান থেকে এটা কিনে ফেলবো না, কেনার ব্যবস্থা আছে, সারার ব্যবস্থা আছে, সবই ঠিক আছে। আমার এই ছোট্ট ক্ষুদ্র বিপদেও পর্যন্ত আমার মন চলে যাবে সবার আগে যার কাছে, তিনি কে? আর আমাদের অবস্থা হলো জুতার ফিতা ছেঁড়া তো অনেক পরের কথা, জীবনে অনেক বড় বিপদ আসার পরও আমরা এর কাছে যাই, অমুকরে ফোন দেই, তমুকরে মেসেজ দেই, অমুকের হাতে পায়ে ধরি, অমুকের অফিসে চলে যাই, সব কুল কেনারা করার পর যখন কোনো রাস্তা পাই না, এবার যায় বলি আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। অথচ ইমানদারের যেই কোনো বিপদে সবার আগে যাকে স্মরণ করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা হলো মোবাইল ফোনের নেটওয়ার্কের মতো অনেকটা। আপনি আল্লাহর সাথে যত বেশি কানেক্টেড হতে পারবেন, আপনার কানেকশনটা যত স্ট্রং হবে, নেটওয়ার্কটা যত মজবুত হবে, আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য তত দ্রুত পাবেন, যোগাযোগ তত দ্রুত হবে। আর এটা নির্ভর করবে যে আপনি আল্লাহকে কত বেশি স্মরণ করেন। যদি দেখেন যে না, একেবারে কোনো বিপদে সে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কথা স্মরণ হয়, তার আগ পর্যন্ত আল্লাহর কথা মাথায়ও আসে না, ওই অমুকের কথা, তমুকের কথা, অমুক মামু, অমুক খালু, অমুক পাওয়ারওয়ালা, অমুক শক্তিওয়ালা, অমুক পয়সাওয়ালা, তাদের কাছে দৌড়ান, অমুকের হাই হ্যালো, আমার এই বিপদ হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, সবার কথা মনে পড়ে। আল্লাহর কথা মনে পড়ে ঠেকায় পড়ে গেলে যখন দেখেন আর কোনো উপায় নাই, এবার এসে বলেন আল্লাহ আপনি ছাড়া উপায় নাই। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কটা 4 দাগের মধ্যে 1 দাগ আছে, তাও নিবু নিবু করে। বুঝেন না এই কথা? আর যদি আপনার যে কোনো সমস্যায় সাথে সাথে সবার আগে স্মরণ হয় ওই আরশে আজিমের মালিকের কথা, যে আমার রব সব দেখছেন, তার হাতেই সব কিছু, অতএব একটা জুতার ফিতাও ছিঁড়ে গেলে সাথে সাথে আল্লাহ আপনি আমাকে এই ছোট বিপদ হলেও সেখান থেকে আপনি উদ্ধার করেন, আমি এটাকে যত সহজ মনে করছি আপনি সহজ না করলে সহজ নয়। এই সবক যদি আপনি নিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার নেটওয়ার্ক আল্লাহর সাথে 4 দাগ পরিপূর্ণ আছে, স্ট্রং আছে, 4G নেটওয়ার্ক আছে, 5G নেটওয়ার্ক আছে, এবং খুব মজবুত কানেকশন আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ঈমানগুলো একবার ঠুনকো হয়ে গেছে ভাই, আমরা আমাদের রবকে চিনি না, রবের গোলামদের কাছে দৌড়াই। এর চাইতে বড় ছোট লোকই আর কি আছে ভাই? আপনি কোন মালিকের কাছে ধর্ণা না দিয়া মালিকের দাসানুদাস, মালিকের গোলাম, মালিকের অধীনস্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন কর্মচারীর কাছে যায়া তার সেবা দাস হচ্ছেন, কোন কাজ পাওয়ার জন্য, কোন কাজ থেকে উদ্ধারের জন্য, কোন সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি কোন ব্যক্তির দাসানুদাসের কাছে যাচ্ছেন, মালিকের কাছে না, যে এটা মালিকের জন্য অনেক বড় অপমানকর। আরশে আজিমের মালিক, সব কিছু যার হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে, তার দিকে না যেয়ে তার গোলামদের দুয়ারে দুয়ারে দৌড়াচ্ছেন, তাদের অফিসে অফিস দৌড়াচ্ছেন, এটা আল্লাহর শানে, এটা আল্লাহর শানে বেয়াদবি, এটা ঈমানের সাথে যায় না। এজন্য ঈমানদার সব কিছুর আগে সাহায্য চাইবে কার? আল্লাহ। প্রত্যেক রাকাত নামাজে এই বিষয়টা কত ইম্পর্টেন্ট হলে, কত গুরুত্বপূর্ণ হলে, প্রতি রাকাত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই, এই যে সাহায্য শুধু কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমাদের সমাজের অনেক ভাইরা আছেন যে মামু খালুর কাছে দৌড়ায়, এটা যেরকম আছে মামু খালুর কাছে যান, সমস্যা নেই, কিন্তু আপনার ঈমান থাকবে যে তার হাতে নাই, আসল চাবিকাঠি কার হাতে? অতএব ওই জায়গায় আগে দরখাস্ত জমা দেই, এরপরে এসব করা যায়, ওখান থেকে হুকুম হলে এদের মাধ্যমে হবে, না হলে হবে, এটা হবে আপনার বিশ্বাস। অনেক কপাল পোড়া মুসলমান আছে, অনেক কপাল পোড়া মুসলমান আছে, জমজমের পানি খাওয়ার পর আবার নোনা পানিতে যায়, জমজমের পানি খাওয়ার পর আবার তার কাছে জমজমের পানি আছে, সেটা না খায় সে নোনা পানি খায়। এরকম অনেক ছোট লোক মুসলমান দুনিয়াতে আছে। তার দৃষ্টান্ত কি? সন্তান হয় না, ব্যবসার উন্নতি নাই, ভোটে দাঁড়াইছে, জিততে চায়, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, এটা হাসিল করবার জন্য সে ওই কোথাকার কোন মাজারে চলে যায়,
মাজারে যায় সেজদা দেয়, মাজারে যায় বাবার কাছে দোয়া করে, মাজারে যিনি শায়িত তার কাছে প্রার্থনা করে, তার ওখানে মান্নত করে, তার ওখানে সিন্নি দেয়, তার ওখানে দান সাদাকা করে এবং বসে বসে কান্দে। কেন কান্দে? তার দুনিয়ার উন্নতির জন্য। এই লোকটা ইমানদার নিজেকে দাবি করে, সে আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় জানে, সে জানে যে আল্লাহই হলেন একমাত্র সত্তা যিনি কাদির, সব কিছু করতে সক্ষম, আর কেউ না, সব সৃষ্টি আর তিনি স্রষ্টা। এই কপাল পোড়া জানে, তারপরও মহান সৃষ্টিকর্তা আর মহান মালিকের কাছে না যাইয়া মালিকের একজন দাসের কাছে যায় গোলামি করছে। এর চাইতে বড় কপাল পোড়া, এর চাইতে বড় বেয়াদব, আল্লাহর সামনে বেয়াদবি করার মতো মানুষ আল্লাহর জমিনে আরেকটা নাই। এই জন্য তাকে শিরক বলা হয়েছে, আর শিরকের অপরাধকে জুলমে আজিম বলা হয়েছে, এবং এটা আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া দুনিয়া থেকে গেলে। এরকম কপাল পোড়া আমাদের মধ্যে আছে না নাই? আহা ভাইরা আমার, এই শিরক আমরা অনেকভাবে করছি। অনেকে ভালোবাসেন, আপনি এমন ভালোবাসা বাসেন তার জন্য জীবন দিতে পারবেন। জীবন যদি কারোর জন্য দিতে হয় ভালোবাসায়, তিনি কে? একমাত্র আল্লাহ। আমার জীবন যদি কারোর ভালোবাসায় বেলানোর মতো ইমানের শক্তি আমার মধ্যে থাকে, তো তিনি কে হবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যার নির্দেশে আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকবো, যার ভালোবাসায় আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকবো। আজ মুসলমান রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকে কাফেরের খেলা দেখার জন্য। আল্লাহর ভালোবাসায় ফজর পর্যন্ত জাগার তৌফিক হয় না। আল্লাহ এই দুর্ভাগা হতভাগা মুসলমানিত্ব থেকে আমাদেরকে পিওর এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নফসের গোলামি করে শয়তানের কথা শুনে বহু সময় কাটাইছেন। আসেন একটু আল্লাহর গোলামি কিছুদিন করে দেখেন। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর দাসদের গোলামি করে যে তৃপ্তি পাইছেন, যতটুক পাইছেন, আরশে আজিমের মালিকের গোলামি করলে তার চেয়ে অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো ভাই পাথর হয়েছিলেন, আসেন না একটু মাটি হয়ে দেখেন, একটু চোখের পানি ফেলে, একটু সেজদা লুটিয়ে পড়ে। খেলার জন্য তো বহু রাত জাগছেন, আসেন না একটু শীতের সময় ফজরের সময় উঠে আল্লাহর মহব্বতে আরামের ঘুম হারাম করে কম্বলটা ফেলে দিয়ে আসেন একটু ওযু করে সেজদা লুটে পড়ে দেখেন। আল্লাহর শপথ করে বলছি, আপনার অন্তরে এক ধরনের স্বাদ অনুভব হবে যে আমি আমার মালিককে সেজদা নিবেদন করতে পারছি, আলহামদুলিল্লাহ। বহুত কপাল পোড়া শুয়ে আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কৃতজ্ঞতায় মাথা অবনত হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহর সঙ্গে ভালোবাসায় শিরক করছি আমরা, শিরক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা আল্লাহকে চিনছে, এরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর সাথে কারোর ভালোবাসা কোনো তুলনা চলে না। এইরকম ভালোবাসা আসছে। ভাইরা আমার, যে ভালোবাসায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে দিয়েছেন, কোনো এটার জন্য কোনো আফসোস হয় নাই। যেটার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কোনো আফসোস হয় নাই, প্রাউড ফিল করেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, হাজারো লাখ সাহাবী জীবন দিয়েছেন, আল্লাহর মহব্বতে ভালোবাসা তারা প্রাউড ফিল করেছেন, এবং হাসতে হাসতে এই পথ তারা বরণ করেছেন। জীবন দেওয়ার মতো পরিস্থিতি পরিবেশ আমাদের সব সময় আসে না ভাই, কিন্তু আল্লাহর নির্দেশ পালন করার জন্য জীবন না, জীবন অনেক পরে। আল্লাহর নির্দেশ পালনার্থে কম্বলটা ত্যাগ করতে হবে, জীবন পরে। জীবন পরে ত্যাগ করেন, ফজরের সময় কম্বল ত্যাগ করার মতো সৎ সাহস রাখবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহর ভালোবাসায় সবকিছু ত্যাগ করব। এমনকি একটা মেয়ের সাথে আপনার হারাম সম্পর্ক হয়ে গেছে, আপনি শয়তানের প্ররোচনা করে ফেলেছেন, আপনি জানতে পেরেছেন আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছেন, এবং এটাকে মহা অপরাধ এবং কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন। এর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে দেখিয়েছেন। এই শাস্তি এড়াবার সুযোগ নাই। সবচেয়ে কঠিন শাস্তি বিবাহিত মানুষ যখন জেনা লিপ্ত হবে তার ইসলামের দণ্ডবিধিতে। এসব জানার পর আল্লাহ তাআলার এই
নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে আপনি লজ্জিত হয়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা, আপনার দুনিয়ার এই 2 নম্বর ভালোবাসাকে কাট করে দিলেন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ? ভাইরা আমার, ত্যাগের মধ্যে, আল্লাহর মহব্বতের কারণে যে ত্যাগ হয়, ত্যাগের মধ্যে অসম্ভব শান্তি আছে। আসিয়া ফেরাউনের স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে ছেড়ে দিয়েছে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। লস করছেন না লাভ করছেন? এমন লাভ করছেন, হাজার হাজার বছর চলে গেছে। আজও পৃথিবীতে আসিয়াকে মহব্বত করা, শ্রদ্ধা করা, এহতেরাম করা, সম্মান করা, স্যালিউট জানানোর মতো মানুষ পৃথিবীতে অভাব হয় না, কিয়ামত পর্যন্ত হবেও। আর ওই 2 নম্বর ভালোবাসা, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটার জন্য অনেকে জীবন দিছে, অনেক কিছু করছে। একজনের নাম বলতে পারেন যে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয়, বরণীয়, হাজার হাজার বছর ধরে সবাই তাকে স্মরণ করে? বলতে পারবেন? ভাইরা আমার, অতএব আল্লাহর জন্য ত্যাগ, এটা আমাদেরকে সম্মান এনে দিবে, দুনিয়া আখিরাতে কল্যাণ এনে দিবে। শয়তান আমাদের শত্রু, সে আমাদেরকে এগুলো বুঝতে দেয় না। তওবা করব তো ইনশাআল্লাহ। বিভিন্নভাবে আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, আমি সেদিকে যাব না। তো তৃতীয়ত যে উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা, কার কাছে চাইবা? যখন সাহায্য চাইতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এমন ভাবে সাহায্য চাইবেন যে আল্লাহ তাআলা না দিয়ে যাবেন না, আল্লাহ তাআলা দিবেন আপনাকে। এবং সবার আগে মনটা কোথায় যেতে হবে? আল্লাহর দিকে। অসুখ হলে আমাদের সবার আগে মনে করেন আপনার জ্বর আসছে, কি আসছে? জ্বর আসছে, আপনার শরীরটা ব্যথা, সবার আগে মনে পড়ে কিসের নাম? তাহলে তো সব ফেরেশতা এখানে দেখা যাচ্ছে। আমার তো সবার আগে নাপার কথা মনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। ভাইরা, জ্বর আসলে শরীরে সবার আগে আসলে সত্যি সত্যি বলেন কার কথা মনে আসে? কিছু বুজুর্গ নেককার আছে, এদের আল্লাহর কথা মনে আসে, মাশাআল্লাহ আছে আল্লাহর কিছু বান্দা। বাকি বেশিরভাগ মানুষের মনে আসে কার কথা? প্যারাসিটামল নাপার কথা, ঠিক না? ভাইরা আমার, পেটে ব্যথা শুরু হয়েছে, সবার আগে মনে আসে ডাক্তার সাহেবের কথা, ঠিক না বলেন? ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেন না যার জন্য ঔষধ বা প্রতিষেধক সৃষ্টি করেন নাই। ওষুধ গ্রহণ করো। ওষুধ গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা, এটা সুন্নাহ, অসুবিধা নাই। কিন্তু ইমানদারের যেই কোনো অসুবিধায় সবার আগে যাকে তিনি স্মরণ করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ, জ্বর হয়েছে, আপনি আমাকে রক্ষা করেন। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে, আমি নাপা প্যারাসিটামল খাচ্ছি, ঠিক আছে, আমি শরীর মুছে তেনা দিয়ে, ভিজা তেনা দিয়ে মুছে জ্বর দূর করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ আপনি সাহায্য করেন, আপনি হেফাজত করেন। মনটা সবার আগে কার কাছে যাবে? আল্লাহর কাছে। ওই ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা কেউ যদি তারা একটা ধাক্কা দেয়, একটু বকা দেয়, একটা গালি দেয়, একটা মাইট দেয়, একটা ঘুষি দেয়, একটা থাপ্পড় দেয়, ছোট্ট 2, 3, 4 বছরের পোলাপান সবার আগে কারে ডাক দেয়? মা। স্মরণ আসে কার কথা? কারণ সে জানে তার মায়ের চাইতে আপন এই মুহূর্তে তার জন্য কেউ নাই। ভাইরা আমার, ইমানদারের জন্য, ইমানদারের মূল আশ্রয়স্থল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ইমানগুলো বড় ঠুনকো হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ আসে না। আমি নিজেও ভাই এই রোগ থেকে মুক্ত না, আপনাদেরকে বলছি আমিও এই রোগ থেকে ঊর্ধ্বে উঠতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার সাচ্চা ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ইমানের একেবারে ডিপে যাওয়ার, গভীরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সবার আগে যেন আমাদের রবকে আমরা স্মরণ করতে পারি, সেরকম ইমানওয়ালা হওয়ার তৌফিক নসিব করুন। সেটা যেদিন হইতে পারবেন, ওই যে সেদিন দেখবেন তাজিদহু তুজাহাক, আল্লাহ সাহায্যকে চোখের সামনে দেখতে পাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে এই 3 নম্বর উপদেশেরই পরিপূরক কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 নম্বরে এসে। এই কথাগুলো ভালো করে শুনে রাখেন, এবং এই কথাগুলো পারলে কোনো সুন্দর কাগজে লিখে নিজের অফিসে, বাসা, যেখানে সবসময় আপনি থাকেন তার আশেপাশে একটু লিখে রাখবেন। আর তার চেয়ে বেশি দরকারি হলো অন্তরের গভীরে আপনি এটাকে লিখে রাখবেন, একদম গেঁথে ফেলবেন। কথাগুলো মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, ওয়া আলাম
জেনে রাখো হে ইবনে আব্বাস, হে বৎস, হে বালক, ভালো করে মাথায় রাখবা, জেনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয়, শুধু জাতীয় সংসদে না, শুধুমাত্র জাতিসংঘে না, গোটা বিশ্বের সব মানুষ মিলে যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আপনার উপকার করার সিদ্ধান্ত নিচ্ছে পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট, সকল দেশের প্রধানমন্ত্রী, রাজা মহারাজা, সকল দেশের নাগরিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই একটা মানুষকে আমরা রক্ষা করব, উপকার করব, সিদ্ধান্ত যদি সবাই নিয়ে নেয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, মনে রাখবা সবাই মিলে সিদ্ধান্ত নিও আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না। ঈমান সবক। আর ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তোমার কোনো ক্ষতি করবে, তোমাকে শেষ করবে, যদি ডিসিশন নেয় সবাই মিলে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যতটুকু ক্ষতি হওয়ার কথা লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা কারোর নাই। রুফিআতিল আকলাম, সব লেখা হয়ে গেছে। ওয়াজুফাতিস সুহুফ, ওয়াজুফাতিস সুহুফ, এবং সহিফা সমূহ যেগুলোতে লেখা হয়েছে তাকদীর, সেগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ভাইরা আমার, এই একটা কথা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি পৃথিবীতে কোনো মানুষের প্রতি অতি আস্থা রেখে, আসে না অনেক সময় দেখবেন যে অনেকের কাছে বহুত আশা, বুক ভরা আশা নিয়ে আসে যে আমার কিছু একটা করে ফেলবে, বা এরা সবাই আমার সাথে আছে, অনেক আশা করে, পরে দেখা গেল যে আশার গুড়ে বালি, কিছুই হয় নাই। হয় কি হয় না এরকম? আবার অনেক সময় দেখা যায় ভয়ে তটস্থ, হায় রে আমার তো রক্ষা নাই, আসলে কিছুই হয় না। এরকমই হয় কি হয় না? তো এই ভয় এবং আশা, এই দুইটা জায়গা আপনার ব্যালেন্স হয়ে যাবে যদি এই হাদিসের অংশটা আপনি মাথায় রাখতে পারেন যে পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভরসা নয়। ঠিক আছে, সবাই আমার ফেভারে আছে, সবাই আমার পক্ষে আছে, আমার আশা করা যায় ভালো কিছু হবে, কিন্তু এদের এই ফেভার আর পক্ষের কোনো ভ্যালু নাই। ফায়সালা উপর থেকে হয়, আরশ থেকে হয়, তাকদীরের আলোকে হয়, অতএব আমাকে ধর্ণা সেখানে দিতে হবে। এরা ভালো কিছু করলে সেটা সেখানকারই ফায়সালা, এখান থেকে ভালো কিছু না হলে সেটাও সেখানকারই ফায়সালা। অতএব এদেরকে দেখে আপনি আনন্দে আত্মহারাও হওয়ার কিছু নাই, আবার আবার মানুষের ভয় ভীত হওয়ারও কিছু নাই। এই জন্য ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যখন ভরসা করবেন তখন আপনার অবস্থা হবে এরকম, সবাই পক্ষে আসলেও আপনি লাফাবেন না, আবার সবাই বিপক্ষে চলে গেলেও আপনি ভেঙে পড়বেন না। আপনি পরিপূর্ণ আস্থা রাখবেন কার উপর? আল্লাহর উপর। ঈমানের শক্তি আপনাকে মানসিকভাবে চাঙ্গা হতে সাহায্য করবে, মনোবল বৃদ্ধি করবে। আপনার মনোবল পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনের দেয়াল, সামনে বিপদ, এরপরে ইমানদার জানবে, বিশ্বাস করবে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওমাই ইয়াকনাতু মির রাহমাতিল্লাহ মির রাহিল্লাহ ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে বেঈমান ছাড়া কেউ নিরাশ হতে পারে না। শেষ মুহূর্তেও তার ভরসা আস্থা থাকবে কার উপর? আল্লাহর উপর। দেখবেন কারোর কাছ থেকে আঘাত পাইছেন, কষ্ট হবে না, কারণ আপনি অনেক আশা করছেন যে এ আমার উপকার করবে, সাপোর্ট করবে, কিন্তু আপনার তো জানা আছে ওর উপকারের কোনো ক্ষমতা নাই। যদি সে সাপোর্ট না করে বুঝবেন এটা ফায়সালা ছিল না, এর হাতে কিচ্ছু নেই। আর যদি এক জায়গা থেকে খুব ক্ষতির আশঙ্কা করছেন, ভেঙে পড়বেন না, নিশ্চিত থাকেন যতটুকু ক্ষতি আপনার নসিবে লেখা আছে ততটুকুই হবে, এর বেশি হবে না। টেনশনের কোনো কারণ নাই। আস্থা রাখবেন আল্লাহর উপরে, দোয়া করবেন, কানেকশন করবেন সেখানে, ওখানে দরখাস্ত জমা দিয়ে এরপরে তদবির করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মহামূল্যবান হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন। ঈমানের সবকটা আমরা অন্তরের ভেতরে বসায় নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত আদরের স্নেহের সাহাবী এবং চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশগুলো একান্তে করেছেন সেগুলো আমাদেরকে মানার, আর আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা তাদেরকে যেন আমরা দিয়ে যেতে পারি এবং তাদেরকে যেন আল্লাহর উপরে আস্থাশীল করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যদি করতে পারি, যেদিন আমরা এই গুণে গুণান্বিত হয়ে যাব, আমরা নিজেরা তো বটেই, জাতি হিসেবে মুসলিমরা গোটা পৃথিবী আবারও পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেরকম ঈমানওয়ালা, সেরকম তাওহীদওয়ালা, সেরকম ইয়াকিনওয়ালা, সেরকম তাওয়াক্কুলওয়ালা, সেরকম ভরসাওয়ালা এবং আল্লাহর বিধিবিধানকে মাননেওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।